বুখারীর বর্ণনা একটি হাদিস এসেছে, আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আইয়ু মাসজিদিন উদিয়া ফিল আরদি আউওয়ালা, হে আল্লাহর রাসূল, এই পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়েছে? এই পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদটি বানানো হয়েছে? নবীজি বললেন, আল মসজিদুল হারাম, এই পৃথিবীতে সর্বপ্রথম যে মসজিদটি নির্মাণ করা হয়েছে সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে হারাম, অর্থাৎ বাইতুল্লাহ। অর্থাৎ আমাদের এখন যে কেবলা রয়েছে, কাবাঘর রয়েছে, এই কাবাঘর হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মসজিদ। এই কাবাঘরের আগে পৃথিবীতে কোনো মসজিদ নির্মাণ করা হয় নাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আবার নবীজিকে প্রশ্ন করলাম, কুলতু সুম্মা আইয়ি, এরপর কোন মসজিদটি নির্মাণ করা হয়েছে? নবীজি বললেন, আল মসজিদুল আকসা, অর্থাৎ বাইতুল্লাহর পরে, কাবাঘরের পরে পৃথিবীতে দ্বিতীয় যে মসজিদটি নির্মাণ করা হয়েছে সেই মসজিদের নাম হচ্ছে মসজিদুল আকসা। নবীজিকে আবার প্রশ্ন করলেন, কাম কানা বাইনাহুমা, এই দুইটি মসজিদের মধ্যে, এই দুইটি মসজিদ নির্মাণ করার মাঝখানে কত বছর ব্যবধান ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরবাউনা সানা, অর্থাৎ কাবাঘর নির্মাণ করার 40 বছর পরে মসজিদুল আকসা নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ। আবার পৃথিবীতে 3টি মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা জায়েজ। তার মধ্যে একটি হচ্ছে আল মসজিদুল হারাম, মসজিদে হারাম, 2 নম্বর হচ্ছে মসজিদুল আকসা, 3 নম্বর হচ্ছে মসজিদুল নববী। এই 3টি মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা জায়েজ আছে। তাহলে মসজিদুল আকসা হচ্ছে এমন একটি মসজিদ যে মসজিদটি ছিল আমাদের প্রথম কেবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসার দিকে ফিরে 16 থেকে 17 মাস পর্যন্ত নামাজ আদায় করলেন। 16 থেকে 17 মাস নামাজ আদায় করার পর নবীজি একদিন জোহরের সময় জোহরের নামাজে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে নবীজি যখন 2 রাকাতে বসলেন, বসার পর নবীজি নামাজে দাঁড়িয়ে বারবার আকাশের দিকে তাকাতে লাগলেন আর মনে মনে বলতে লাগলেন, আমার মাতৃভূমি বাইতুল্লাহর দিকে, অর্থাৎ ফিলিস্তিনের দিকে আমার কেবলা না হয়ে যদি আমার মাতৃভূমি বাইতুল্লাহর দিকে কাবা হয়ে যেত তাহলে আমার জন্য খুবই ভালো হতো। নবীজি যখন নামাজে দাঁড়িয়ে মনে মনে এই কথা ভাবতে লাগলেন, আল্লাহ তাআলা তখন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম এসে দেখলেন নবীজি যোহরের 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাতে বসে তাশাহুদ পড়তেছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি প্রথম 2 রাকাত নামাজ আপনি ফিলিস্তিনের দিকে পড়ে মসজিদুল আকসার দিকে ফিরে পড়েছেন, বাকি 2 রাকাত নামাজ আপনি ফিলিস্তিনের দিকে ফিরে পড়ার দরকার নাই, আপনি আপনার মাতৃভূমি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ। সেই দিন থেকে আমাদের কেবলা হয়ে গিয়েছে বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর দিকে নামাজ ফিরে পড়ার আগে আমাদের প্রথম যে কেবলা ছিল সেটি হচ্ছে মসজিদুল আকসা। অর্থাৎ গত 3-4 দিন আগে ফিলিস্তিনের ইহুদিরা, আমাদের ইসরায়েলের ইহুদিরা আমাদের যে মসজিদুল আকসা ভেঙে ফেলেছে, এই মসজিদুল আকসা হচ্ছে আমাদের প্রথম কেবলা। আর এই প্রথম কেবলাটি কিয়ামতের আগে বিজয় হবে।